বিয়ের হলে যে কাগজ হলে সে কাগজ তো এত রাখিনি, তাহলে কি হবে অঙ্কন কি হলো? আরে কি রে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন পম্পা ব্লগ। তো গাইস, অনেকদিন পর পিসিমণির সাথে দেখা হলো। হ্যাঁ, পিসিমণি আমার কিন্তু ছোটবেলায় অনেক কিছু শিখিয়েছে। তো গাইস, এই হচ্ছে আমার পিসিমণি। অনেকদিন পরে দেখা, পিসিমণির সাথে দেখা হলো, অনেক কথাবার্তাও হলো। গাইস, তারপর গিয়েছিলাম অঙ্কনের চুল কাটতে। আর এই দেখো কি সুন্দর চুল কেটে দিয়েছে। ওখান দিয়ে তারপর চলে আসলাম সহ্যে ঘরে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার অঙ্কন এখন ক্লাস 1-এ পড়ে, তবু দেখো আমার জন্য পিড়ে বানাচ্ছে। হ্যাঁ, কাঠের উনুনে বসে বসে রাঁধতে প্রবলেম হয়, সেই জন্য ওই পিড়ে বানিয়ে দিয়েছে যাতে একটু বসতে সুবিধা হয়। এইটা বাবার জন্য, যেটা আমি বসে আছি। আচ্ছা, ঠিক আছে। কি ট্যালেন্টেড বয়। তো গাইস, তারপর আমরা যাচ্ছিলাম, একটা ভিডিও শুট ছিল, সেই জন্য 2 নম্বর বাজারে। আর দেখো রাস্তায় পুলিশ আমাদের ধরেছেন, কি আর করা যাবে। স্কুটিতে আমরা 3 জন ছিলাম, আমাদের কাছে কোনো হেলমেট ছিল না। আর হ্যাঁ, গাড়ির কাগজপত্রও ঘরে ছিল। যেহেতু আমাদের এই সুন্দরবনে কোনো রকম চেকিং হয় না, হঠাৎ করে হয়ে গেল আর আমরা ফেসেও গেলাম। আর দেখো সেটা দেখে অঙ্কন কেঁদে পড়েছে। আর হ্যাঁ, আমাদের সুন্দরবনের যা রাস্তা, সেই রাস্তায় হেলমেট পরে গাড়ি চালানোর থেকে হেলমেট না পরেই গাড়ি চালানোটাই বেটার। আর হ্যাঁ, ওনারা ওনাদের ডিউটি করেছেন, এতে ওনাদের কোনো দোষ নেই। আর হ্যাঁ, আমাদের ফল্ট ছিল, সেই জন্য আমরা কেস খেয়ে গেছি। হ্যাঁ, আমাদের 1000 টাকার কেস দিয়ে দিল। আর হ্যাঁ, সেই কেস খেয়ে মনের দুঃখে আমরা 2 নম্বর বাজারে বাজার করতে লাগলাম। তো গাইস, তারপর সবকিছু সামলানোর পরে আমরা একটার পর চ্যানেলে একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম এখানে। হ্যাঁ, আর দেখো এই বোনটা আমাদের শর্ট চ্যানেল মানে আমার একটার পর চ্যানেলে ভিডিও দেখে, তো এসে সেই জন্য আমাদের সাথে দেখা করলো, কথাও বললো আর আমাদের সেলফিও নিল। তো গাইস, সেলফি নেওয়াটা বড় কথা না, আমাদের সাথে দেখা হলে তোমরা অন্তত আমাদের সাথে একটু কথা বলো, তাতেই খুশি। আর কিছু চায় না, এই তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ, এইগুলো নিয়েই বেঁচে থাকতে চাই। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের এইভাবে পাশে থেকো। তো গাইস, সবকিছু ঝামেলা মিটিয়ে সোজা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর দেখো আমার মুখটা কিন্তু শুকনো হয়ে আছে। হ্যাঁ, কাগজপত্র, স্কুটির কাগজপত্র সব থাকতেও আমাকে 1000 টাকার কেস খেতে হয়েছে। মানে মাইন্ডটা তো সত্যি ঠিক নেই। আর হ্যাঁ, বাড়িতে এসে দেখো অবস্থা। টাকা পড়েছে, তুমি দেবে, ঠিক আছে? না দিলে হচ্ছে আবার জেলে। চুলটা কেটে ভালো লাগছে। তো গাইস, 1 নম্বর বিপদ তো কেটে গেল, এবার আসলাম 2 নম্বর বিপদে। হ্যাঁ দেখো, এখানে কিন্তু আমি ভিডিওটা অন করার আগে মানে এখান দিয়ে 3 মিনিট আগে আমি রেগুলেটর অফ করে দিয়েছি। তারপরেও আবার চুল্লিতে আগুন জ্বলেই যাচ্ছে। জানি না কি যে হচ্ছে, রেগুলেটরের সমস্যা না অন্য কোনো সমস্যা, আমি নিজেই বুঝতেই পারছি না। তো আমি মনে করলাম রেগুলেটরের প্রবলেম হচ্ছে, সেই জন্য এটাই হচ্ছে মনে হয়। তো আমার ঘরে আরেকটা রেগুলেটর ছিল, সেটাও চেঞ্জ করে দেওয়ার পরেও দেখো গাইস, এখনো কিন্তু সেই তেমনই জ্বলেই যাচ্ছে। কি করব, এর সমাধান তো কিছু করতেই পারছি না। এই শীতকালে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, তো মোগলাই বানাবো, সেই জন্য আমি চিকেন গুলো ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি আর আলুর সঙ্গে ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। দেখো তেলটা কিন্তু আবার কড়াইতে বেশ গরম হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো আমি এবার ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি বড় করে সিঁদুর কেন পড়েছি, ওই যে আবার একটার পর চ্যানেলে ভিডিও দেওয়ার ছিল, সেটাই বানিয়ে এই মোগলাই পরোটা বানাতে এসেছি। তো গাইস, আমি নারী, আমি রাঁধতেও পারি, আমি আবার চুলও বাঁধতে পারি। তো চলো এখন আমি ময়দা নিয়ে নেব। আর হ্যাঁ, ময়দাতে আমি একটু সাদা তেল অ্যাড করব, সরি রিফাইন্ড তেল অ্যাড করব। আমি কিন্তু মোগলাই পরোটা কখনো বানাইনি। হ্যাঁ, আমি একদিন খেয়েছি, তো ভাবলাম এটা এইভাবে বানাতে পারে। তো হ্যাঁ, ভিডিও দেখিনি, কোনো কিছু বা কারোর থেকে শিখিনি, আমি নিজের থেকেই ভাবলাম যে এমনটাই হতে পারে, সেই জন্য আমার আন্দাজেই আমি বানাচ্ছি। তো জানি না কেমন হবে, যেমনটাই হোক না কেন ঘরে খাবো, কোনো ব্যাপার না। তো চলো এখন আমি তেলের মধ্যে রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম। আর হ্যাঁ, লবণ হলুদ লঙ্কা সবকিছু দিয়ে দিলাম। আর তারপর দেবো আমার মিনি সাইজের চিকেন।
তো এতক্ষণ ঘাটার পরে দেখো 5-7 মিনিট হয়ে গেছে, আবার চিকেনটাও হয়ে এসছে। কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে মদন। তো গাইস আমি কোনোদিন মোগলাই পরোটা বানাতে দেখিনি, তো এই দেখো আমার মোগলাই পরোটার বাচ্চা। হ্যাঁ এগুলো বাচ্চা মোগলাই পরোটা। তো চলো ঘরে খাবো, কোনো ব্যাপার না, যেহেতু আমার কাছে তাওয়া ছিল না বড়, বা বড় কিছু ছিল না, সেই জন্য এরকম মিনি সাইজের করেছি। তো গাইস খাওয়াটা নিয়ে কথা, মানে টেস্টটা নিয়ে কথা, বড় পরোটা নিয়ে কথা না। তো চলো এখন এই দেখো কতগুলো বানিয়েছি আমার মিনি সাইজের মোগলাই পরোটা। গাইস একটার বেশি কেউ খেতে পারে না, তবু দেখো এদের লোভ আর লোভ, বলে এই মোগলাই পরোটা খেয়ে নাকি ওদের হবে না। তো গাইস আমার কিন্তু একটাতে হয়ে যাবে, আর হ্যাঁ 2 পিস শসা খাবো, 1 পিস মোগলাই পরোটা খাবো, আবার এতে রাতটা চলেই যাবে। আর এরা বলছে কি হবে না হবে না, দেখো আমাকে দিয়ে কতটা পাস্তা ভিজিয়ে দিয়েছে, এগুলো এখন আবার ভাজতে হবে। তো তার জন্য আমি এখন ভাজছি ডিম, আর হ্যাঁ একটা ডিমে হবে না, বলে কি 7টা ডিম দাও। তো গাইস এত ডিম খাওয়ার পরেও কিন্তু বিপদ আমাদের পিছু ছাড়ে না। তো দেখো এখন আবার কারেন্টারও প্রবলেম হয়ে গেল, সেই জন্য ওনারা এসছেন ঠিক করতে। মানে যাই বলো না কেন, বিপদ কিন্তু আমাদের পিছু ছাড়বে না। তো গাইস যাই হোক, আমি এখন আলু পরোটা বানাতে থাকি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দাও। আর হ্যাঁ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।